আসছে বিধানসভা নির্বাচনের আগে শিলচরে কি ঘটতে চলছে, শিলচরের বিজেপি টিকিট প্রত্যাশীরা কি ভাবছেন, এ নিয়ে আমরা যে অধ্যায় শুরু করতে যাচ্ছি তার প্রথম পর্যায়ে আমরা এসেছি। বিজেপি টিকিটের অন্যতম প্রত্যাশী, শিলচরের প্রাক্তন বিধায়ক, বিশিষ্ট সমাজকর্মী, বিশিষ্ট ব্যবসায়ী এবং যাকে আমরা দীর্ঘদিন থেকে রাজনীতির অঙ্গনে দেখছি, সেই দিলীপ পালের কাছে। তো দিলীপ দা, আমরা খুব সংক্ষিপ্তভাবে নির্দিষ্ট কয়েকটি প্রশ্ন আমরা আপনার সামনে রাখবো এবং আপনি উত্তর এবং আপনি এই জবাবগুলো আপনার বক্তব্য আপনি রাখবেন, যাতে মানুষ বুঝতে পারেন যে আপনি ঠিক কী মনোভাব পোষণ করছেন। দীর্ঘদিন পর আপনি এভাবে আমাদের ঈশান বাংলার ক্যামেরার সামনে আসছেন। দেখুন, আমরা যারা রাজনীতি করি সক্রিয়ভাবে রাজনীতি করি, দলের বিভিন্ন পদে ছিলাম, প্রতিনিধিও ছিলাম এক সময়। আমাদের কাজই হলো মানুষের সঙ্গে সম্পর্ক রাখা। আমাদেরকে সেভাবে ট্রেনিং দেওয়া হয়েছিল দল থেকে, জনগণের থেকে বিচ্ছিন্ন হলে চলবে, জনগণের সঙ্গে সম্পর্ক রাখতে হবে, খোঁজখবর করতে হবে, তাদের অভাব অভিযোগ শুনতে হবে ধৈর্য ধরে, আর ভালো ব্যবহার করতে হবে। সেটাই আমরা মেনে চলি, আর সেটা সবাই করে থাকে, আমি একা নই, সবাই করে থাকে। আর এর মধ্যে অন্য কোনো রহস্য কিছু নেই। হ্যাঁ, গত কয়েক বছর, 2-2.5 বছর চুপচাপ ছিলাম, ব্যবসাতে মন দিয়েছিলাম বিভিন্ন কারণে, আর্থিক কারণে। তো যাই হোক, আর ফেসবুক পোস্ট যেটা বললেন, এটা তো সত্যি কথা। আমরা যারা আছে, আমরা অতটা সরগর্ম নই। আমি একটা কথা বলি আপনাদেরকে, যখন বিধায়ক হলাম 2014-তে, তার 2.5 বছর পর আমি অ্যান্ড্রয়েড বা স্মার্টফোন কিনলাম। তার আগে কিনিনি, তো বাধ্য হয়ে কিনেছিলাম। এখন যে পোস্ট করি, এখন তো অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়া বা কী বলে সামাজিক মাধ্যম, তথ্য প্রযুক্তির যুগ, এটা ছাড়া ভাবা যায় না আজকাল। তো আমি অল্প স্বল্পই করি, খুব একটা কিছু দিই না, কারণ অযথা আমার মনে হয় এক সময় যে বাড়াবাড়ি হয়ে যায় অনেক সময়, কি লাইফ টাইপ কি ভালো, এগুলো প্রয়োজন। কিন্তু যাই হোক, এই কারণে আর কিছু নয়। এটার ভিতরে একটা কথা প্রচলিত যে আপনি শিলচরের বিজেপির টিকিট প্রত্যাশী, যেবার তো আপনি বিধায়ক ছিলেন, তাহলে আবার কেন আসছেন বা প্রত্যাশী হচ্ছে? তো আমি জানি না, 2বারের বিধায়ক 3বারের দাবি করতে পারেন না, এরকম কোনো সিস্টেম আছে কি না কোনো দলে, সেটা নয়। দেখুন, হ্যাঁ, দল আমাকে অনেক কিছু দিয়েছে, আমি প্রতিদানের চেষ্টা করেছি, সার্ভিস দেওয়ার, মানুষের কাজ করার চেষ্টা করেছি। কিন্তু এবার আমি দেখলাম একটা অদ্ভুত জিনিস, বিশেষ করে 2022-এর জুন মাসে যে ভয়ঙ্কর প্রলয়ঙ্করী বিধ্বংসী বন্যা হয়েছিল, মানুষ অসহায় হয়ে পড়েছিল, এবং আমাদের অ্যাসেসমেন্ট প্রায় 25-30 হাজার কোটি টাকার ক্ষতি হয়েছিল শীতের মানুষের। আমরা ভুলতে পারিনি, সে দুঃস্বপ্নের মতো। তারপর থেকে লক্ষ্য করলাম, কয়েক মাস পর থেকে, যেখানে যাই দেখা হয় লোকের সঙ্গে, আবার নাগরিকদের সঙ্গে বিভিন্ন পর্যায়ে, ও সবাই বলছে, না আপনি আসুন, আপনি দাঁড়ান, আপনাকে আমরা আবার চাই। এখনও সেই তীব্র আওয়াজ চলছে, যেখানেই যাচ্ছি যারা আপনাকে আসতে হবে, আপনি আসুন, আপনাকে চাই। ওই কেন জানি না সেটা। তো জনগণের কাজ তো ভালোই চলছে, সরকারের কাজও ভালো হচ্ছে, জনপ্রতিনিধিরা ভালো কাজ করছেন, তারপরে এই আওয়াজটা উঠছে। তাই ভাবলাম যে ঠিক আছে, আমি সিদ্ধান্ত নিলাম যে না, আমি এবার দলের কাছে, আমার শীর্ষ নেতৃত্বের কাছে মনোনয়ন চাইব, আবেদন করব। কিন্তু চাইলেই হবে না, এটা আমার হাতে নেই। আমার দলের কাছে, সম্পূর্ণ দলের নেতাদের কাছে, তারা যে সিদ্ধান্ত নেবেন সেটা সর্বোপরি এবং আমার শিরোধার্য। দল যে সিদ্ধান্ত নেবে সেটাই আমরা সবাই মানব। আর যে দায়িত্ব দেবে, যে কোনো কাজ দেবে, আমরা আনন্দের সঙ্গে করব। দীর্ঘ 7 বছর বিধায়ক ছিল। 6.5 বছর। আচ্ছা, ঠিক আছে, আপনি হিসাবে পাক্কা 6.5 বছর বিধায়ক ছিল। তো আপনি জানেন যে আমাদের এই শিলচর শহরের মূল সমস্যাটা কী। তো আপনার এই বিষয়ে কি নির্দিষ্ট কোনো পরিকল্পনা আছে? আমার জন্ম শিলচরে, মৃত্যু হয়তো এখানেই হবে,
সমস্যা শিলচরের কি আছে না আছে আমরা সবাই জানি, কিন্তু শহর অনেক বড় হয়ে গেছে, অনেক জনবসতি অনেক বেড়েছে, গাড়ি যানবাহন সীমাহীন, তো সমস্যা তো থাকবেই। তবে সমস্যা ছিল, সমস্যা আছে, সমস্যা থাকবে, কিন্তু সেই সঙ্গে আমি বিশ্বাস করি, মনে করি সমস্যার সমাধানও থাকবে। সেটা করার জন্য আন্তরিকতার কোন সমস্যাটাকে আপনার মানে এই গুরুত্ব, এবং এগুলি কমন সমস্যা, তো যানবাহন, যানজট, ট্রাফিক হ্যাজার্ডস যাকে বলি আমরা, জমা জলের সমস্যা, পানীয় জলের সমস্যা, রাস্তার সমস্যা, তো এগুলি কমন। আর ডেভেলপমেন্ট তো হচ্ছে, এগুলি আসল কথা। তো আমার দৃষ্টিতে সবচেয়ে প্রাথমিকতা দেবো আমি পানীয় জলের সমস্যা, কারণ এটা স্বাস্থ্যের সঙ্গে রিলেটেড। পানীয় জলের কিছু কিছু অঞ্চলে, বেশিরভাগ কিছু কিছু আর ভালো অঞ্চলে, যে এই এখন পর্যন্ত আমরা বিশুদ্ধ পর্যাপ্ত পানীয় জল দিতে পারিনি। আমি স্বীকার করতে আমার কোনো দ্বিধা নেই, চেষ্টা চলছে, অমৃতের কাজ চলছে, জল জীবন মিশনের কাজ চলছে, কিন্তু সম্পূর্ণ হয়নি। এটা হলে পর আমরা আশাবাদী যে সেই পানীয় জলের সমস্যাটা, আপনারা দেখছেন বিভিন্ন জায়গায় কাজ হচ্ছে, সমাধান হয়ে যাবে। দ্বিতীয়ত জমা জলের সমস্যা কিছু অঞ্চলে, নিউ শিলচর, বিলপাড় অঞ্চলে, মালগ্রাম অঞ্চলে, সেটা আমরা প্রত্যক্ষ করি সবসময়, সেটাও কিন্তু সমাধান সম্ভব। সেটা করতে গেলে আবার যে 4-5টা বড় বড় খাল আছে, রাঙ্গি খাল, সিঙ্গিত খাল, পাসাই খাল, তারপর রঙে খাল, এগুলিকে ভালোভাবে মানে সাফাই করা। সাফাই বলতে আমি আমার শহরের মাঝখানে কিছু জায়গাতে আমি 1-2 কিলোমিটার সাফাই করলাম, স্কেবেটার লাগালাম, নৌকা দিয়ে ফটো উঠলাম, সেভাবে সাফাই নয়। একদম শুরু থেকে, যেখান থেকে শুরু হলো আর যেখানে গিয়ে শেষ হলো, সেটা 10 কিলোমিটার হতে পারে, 12 হতে পারে, 13 কিলোমিটার হতে পারে, 17 কিলোমিটার হতে পারে, পুরোটাকে সাফাই করা কঠিন কাজ, কিন্তু সম্ভব। সরকারের কাছে অর্থের কোনো অভাব নেই, সেটা সম্ভব। সেটা করতে পারলে আপনার জমা জলের সমস্যা, আমার দৃঢ় বিশ্বাস, কমে যাবে। আর আপনারা লক্ষ্য করবেন, আরেক ব্যবস্থা নেওয়া দরকার। বালুগ্রাম অঞ্চলে এবার যে বর্ষা মাসখানেক আগে ফ্লাড গেল, মিনি ফ্লাড, মালগ্রাম অঞ্চলে কিন্তু জল জমেনি, বৃহত্তম মালগ্রামে, কারণ তারা স্থানীয়ভাবে ভারতীয় জনতা পার্টির কর্মকর্তারা এবং সরকারি কর্মচারীরা বিভিন্ন ডিপার্টমেন্টের তারা ব্যবস্থা করে জলটা বের করে দিল। এটা পরবর্তীকালে আমরা লক্ষ্য করেছি, দুই শিলচর অঞ্চলেও কিছু জায়গায় পাম্প সেট বসে হয়ে হচ্ছে, সেটাকে আমাকে স্থায়ীভাবে করা হবে। এ ধরনের কিছু। আর যানজটের ব্যাপার তো আছেই, সেটা দেখুন আমাদের সবাইকে দায়িত্ব নিতে হবে। প্রচুর মানে 2 হুইলার, 3 হুইলার, 4 হুইলার এত বেড়েছে, প্রতিদিন বাড়ছে, রাস্তা বড় হচ্ছে না। আর সবচেয়ে বড় কথা, আমরা কিন্তু সবাই দেয়, আমরা কম বেশি নিয়ম মানি না। ট্রাফিক আইন আমরা ঠিক সেভাবে পালন করি না। আপনি আইজলে আমি শুনেছি, আমি ইদানিং যাইনি গত 15-20 বছর, একদম ছোট রাস্তা, কিন্তু কোনো ওভারটেকিং নেই, সব সারিবদ্ধভাবে চলছে, যানজট নেই। এটা আমরাও করতে পারি। তাছাড়া ট্রাফিক সিগন্যাল, পুলিশ কম, পরিবহন দপ্তর, পুলিশ দপ্তর, ট্রাফিক পুলিশ দপ্তর মিলে সুন্দর সংগঠিতভাবে এবং সমন্বয়ের সঙ্গে সমন্বয় রক্ষা করে কিছু প্রয়োজন মধ্যে কিছু কড়া ব্যবস্থা নেওয়া উচিত। আর সেটা যেটা বললাম, ট্রাফিক সিগন্যাল, অটোমেটিক ট্রাফিক সিগন্যালের জন্য আমি যখন সিআইডিএফের 200 কোটি টাকা আসার কথা ছিল, এটা একটা দুর্ভাগ্যজনক কথা। মাত্র 42 কোটি টাকা কাজ হচ্ছে সিআইডিএফের, রাঙ্গিঘাট, এটা গার্ডওয়াল, বাকি টাকাটা তো আমরা ব্যবহার করতে পারিনি, দুর্ভাগ্য হবে। তো ওই থেকে 12 কোটি টাকা সমস্ত এখন যে বৃহত্তর শিলচর যেটা কর্পোরেশনের আন্ডারে আছে, সেই 12 কোটি টাকা থেকে উচ্চমানের ট্রাফিক সিগন্যাল এবং সিসি ক্যামেরা, উচ্চমানের সিসি ক্যামেরা ব্যবস্থা মানে পরিকল্পনা ছিল, ওটা বাস্তবায়ন হয়নি। সিসি ক্যামেরার উদ্দেশ্য হচ্ছে যে কেউ যদি ট্রাফিক আইন ভঙ্গ করে, যেটা বাইরের শহরে আছে, সঙ্গে সঙ্গে ধরা পড়ে এবং নোটিশ চলে যাবে। তো এইগুলি জিনিস আরও কিছু করার আছে। আর পানীয় জল, জমা জল, এই তিনটেই তো মেন। আর রাস্তা, বাইপাস বের করতে, বাইপাস নয়, সেটা যে মেন রাস্তা যেটা আছে সেটা ছেড়ে আরও অনেকগুলি রাস্তা আছে, ভেতর রাস্তা, এগুলিকে উন্নত করতে হবে, চওড়া করতে হবে। আর শহরকে চারদিকে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে বিস্তার লাভ করতে হবে, বিস্তৃত করতে হবে পরিকল্পিতভাবে। আনপ্ল্যান্ড ওয়েতে কিছু করলে চলবে না। আমরা লক্ষ্য করছি আছে, নিশ্চয়ই আছে, সেটা এই মুহূর্তে ঘোষণা করবো না,
আমি ইলেকশনের নির্বাচনের পর সরকার তো গঠিত হবেই, তখন আমি আমাদের মুখ্যমন্ত্রীকে গিয়ে বলবো সব কিছু লিখে নিয়ে, এই মুহূর্তে নয়। আর আরেকটি কথা বলছি, দেখুন যে কোনো কাজ আমাদের পরিকল্পনা মাফিক করতে হবে, পরিকল্পিতভাবে করতে হবে। মানে যেখানে খুশি কাজ করলাম, ফান্ড হলে ইচ্ছে মতো ব্যয় করলাম, সেটা নয়। এটা সঠিক পরিকল্পনার মাধ্যমে কাজ করা উচিত বিশেষজ্ঞদের দ্বারা, এবং জনগণকে সঙ্গে নিয়ে জনভাগিদারিত্ব একটা প্রশ্ন আছে। আর আপনি আগে একটা কথা বললেন না, ওই আমরা কেন ঘোরাঘুরি করছি, এটা মনে পড়ে গেলো। আমাদের ট্রেনিং দেওয়া হতো, বছরে 2বার ট্রেনিং দেওয়া হতো। শিবরাজ সিং চৌহান, আমি সংক্ষেপে বলছি, শিবরাজ সিং চৌহান এখন কৃষিমন্ত্রী কেন্দ্রের, তিনি বলেছিলেন আমাদের ক্লাসরুমে একটা কথা এখনও মনে আছে, মুঁহ মে শক্কর, পেট মে চক্কর, দিল মে আগ, সির পর ভাত। মানে মুখে মিষ্টতা থাকতে হবে আমাদের জনপ্রতিনিধিদের, মুখে মিষ্টতা থাকতে হবে, পায়ের চক্কর মানে সবসময় ঘুরতে হবে, মানুষের কাছে যেতে হবে। আর হৃদয়ে মানে আগুন, মানে আমার কিছু করবো আমি দেশের জন্য, মানুষের জন্য, সমাজের জন্য কিছু করবো, সেই সংকল্প। আর মাথা সরকার বরফ, মানে মাথা ঠান্ডা। দেখি না মানুষের। হ্যাঁ, আমরা চেষ্টা করি, অনেকেই করি, চেষ্টা করে। এটা আচ্ছা, একটা স্লোগান ছিল কাজের মানুষ কাছের মানুষ, এখনো কি আপনি সেটা আছেন? খুব সুন্দর কথা বলেছেন আপনি। এই ক্যাপশনটা বা স্লোগানটা অতি ক্যাচি ছিল, খুব সুন্দর ভেবেছি। মানে মানে আপনার নাম গন্ধ পাবেন না, জোরগলা বলতে পারেন। আর কাছের মানুষ তো আমি বলবো যে আমি চেষ্টা করে যাচ্ছি, এখন যে ঘোরাঘুরি করছি সেটা কাছের মানুষ, আমি জানি মানুষ আমাকে কাছে টেনে নেন। আমি শেষ করছি, কাছে টেনে নাম। একটা জিনিস দেখুন, আমি যদি আমার দরজা জনগণের জন্য বন্ধ করে রেখে দিই, তা ওরাও আমার জন্য ওদের দরজা বন্ধ করে রাখে একদিন না একদিন। আর আমি যদি ওদেরকে মানে ভালোবাসা বা সম্মান না দিই, তাহলে ওরা আমাকে রাস্তায় ফেলে দেবে। আর বললেন সম্পত্তির কথা, কি বললেন? অনেক বিধায়ককে দেখলাম অনেক সম্পত্তির মালিক হয়েছেন, পুরনো নতুন, আপনি কি করেছেন? এই তো বড় প্রশ্ন করলেন। আমার সম্পত্তিতে জনগণ, আমার সম্পত্তি কিন্তু প্রয়োজন নেই। আপনি তো আমাকে কত বছর থেকে চেনেন? 15-20 বছর নাকি আরও বেশি। আমার এই বাড়ি হলো 25-26 বছর। এই বাড়িতে এসছেন তো আগে, নিশ্চয়ই এসছেন। কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন? ইন্টেরিয়ার ডেকোরেশন কিংবা সব কিছু, টিনের শেড ওটা পরে হয়েছে, বৈঠকখানা। আর কোনো পরিবর্তন, আমার চেহারার পরিবর্তন হয়েছে কি জানি না, আপনারা বলতে পারেন। তো এগুলি ব্যক্তিগত ব্যাপার। আমার আপনি এফিডেভিট দেখবেন, আমি 2009, 2014, 2016, 2021 এই 4টি নির্বাচনে 4টি এফিডেভিট দেওয়া আছে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ওয়েবসাইটে সব ক্লিয়ার, সবার আছে, সমস্ত প্রার্থীদের আছে হিসেব, এফিডেভিটের সম্পত্তির হিসেব, ধার দেনার হিসেব, সব কিছু থাকে। আমি জোর গলায় বলতে পারি যে আমার মতো পরিচ্ছন্ন পরিষ্কার এফিডেভিট খুঁজে পাওয়া মুশকিল। দেখে নেবেন, ওপেন আছে সবার জন্য। আর একটা কথা বলছি, আমি দেখুন, আমি ব্যবসা করি ছোটোবেলা, একদম বেসিক্যালি ব্যবসায়ী, ছোটোবেলা থেকেই ব্যবসা করছি, এখনও করে যাচ্ছি, ঘি বিক্রি করছি। আর 1977 থেকে এখন পর্যন্ত ইনকাম ট্যাক্স রিটার্ন দিয়ে আসছি, সেই 48-50 বছর আগে থেকে রিটার্ন দিয়ে আসছি, এবং যথাবিহিত ট্যাক্সও দিচ্ছি। আমার এগুলির কোনো প্রয়োজন নেই। এটা প্রশ্ন আপনাদের রাখছি। আচ্ছা, এই যে আপনি টিকিটের প্রত্যাশী হচ্ছেন, এই যে আশা করছেন আপনি টিকিট পাবেন, আছে দেখুন, দাবি করুন, সব জায়গাতেই করবেন, সেটা অতি স্বাভাবিক, অবশ্য কোনো দূষণীয় কিছু নয়। এবং যারা যোগ্যতা আছে, তাদের কোনো না কোনোভাবে যোগ্যতা আছে। আমি আবেদন, দাবি নয়, আমি আবেদন করবো। দাবি এক জিনিস, আবেদন আরেক জিনিস। আমি আবেদন করবো। আর এখানে আশা নিরাশার কোনো বিষয় নয়, আমি জাস্ট আবেদন করবো। দলের নেতাদেরকে আমি কিছুটা বলে রেখেছি, আমি আবার আবেদন করব আপনারা। এবং আমার দৃঢ় বিশ্বাস, আমার পূর্ণ আস্থা আছে, বিশ্বাস আছে দলের নেতৃবৃন্দের উপর, দলের উপর, ওনারা সঠিক সিদ্ধান্ত নেবেন, যোগ্য ব্যক্তিকে দেবেন। আপনি তারা যে সিদ্ধান্ত নেবেন সেটা আমি 100% মেনে চলব। কোনো ধরনের আমার নেই ভিতরে যে আমার এমন আশা থাকলেই হতাশা আসে না।
সেরকম কিছু পারলে দিলে ভালো, না দিলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তবে আমি চাইব, আর আমার বিশ্বাস আমি মানুষের কাজ করতে পারবো, মানুষের সঙ্গে সম্পর্ক রাখতে পারবো। লোককে আমার দিকে মানে কাউকে আঙুল তুলে কিছু বলার সুযোগ দেবো না যে আমার কিছু পাওয়া যায় না, দরজা বন্ধ, ঘরে আসি নাতি গিয়ে বলবে দাদু বলেছে দাদু বাড়ি নেই, এরকম কিছু নয়। দাদু বলেছে দাদু বাড়ি নেই, এটাই তো, এরকম কিছু নয়। আমি 6.5 বছর দেখেছেন সবাই বলতে। ধন্যবাদ দর্শকরা, আপনারা দীর্ঘকালের বক্তব্য শুনলেন উনি কি বলছেন। আমরা আগামীতে আরও যারা যারা আছেন প্রতি তাদের বক্তব্য হাজির করবো। ধন্যবাদ ঈশান বাংলাকে, আপনারা ভালো কাজ করে যাচ্ছেন, তবে মধ্যে মধ্যে কিছু বিতর্কিত কথাবার্তা বলছেন, যাই হোক সেটা তো দেশ বাক স্বাধীনতা আছে, পছন্দ আমার পছন্দ হতে হবে এমন কোনো কথা না, পছন্দ ব্যাপার না। আপনারা আপনার দায়িত্ব পালন করে যান, আমাদের সকলের শুভেচ্ছা রয়েছে।